আমাদের অনেকেরই বিটুইন ও অ্যামং নিয়ে ঝামেলাতে পড়তে হয়। আজ আমরা এই দুটো শব্দ নিয়ে পরিষ্কার ধারণা গ্রহণ করব। প্রথমেই আসি বিটুইন প্রসঙ্গে। কখন বিটুইন হবে এটা জানব আজ। যদি দুজন ব্যক্তি বা দুটি প্রাণী বা দুটি বস্তু বা দুটি ব্যাপার বা দুটি যে কোনো জিনিসের মাঝে কোনো সম্পর্ক বোঝায় অথবা দুটো জিনিসের মধ্যে কিছু বলা হয় তখন বিটুইন হবে। যেমন ছবিতে দুটো বিড়ালের মাঝে মাছগুলো সরবরাহ করা হবে, এজন্য আই উইল প্রোভাইড দ্য ফিশ বিটুইন টু ক্যাটস হবে। আবার এই ছবিতে কেকটিকে দুটো মেয়ের মাঝে ভাগ করে দেয়া হবে, এজন্য আই উইল ডিভাইড দ্য কেক বিটুইন টু গার্লস হবে। এবার আসি আমাং প্রসঙ্গে। কখন আমাং হবে এটা জানব আজ। যদি দুজনের বেশি ব্যক্তি বা দুটির বেশি প্রাণী বা দুটির বেশি বস্তু বা দুটির বেশি ব্যাপার বা দুটির বেশি যে কোনো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক বোঝায় অথবা দুটির বেশি জিনিসের মধ্যে কিছু বলা হয় তখন আমাং হবে। যেমন ছবিতে আখরোটগুলো দুয়ের বেশি কাঠবিড়ালির মাঝে সরবরাহ করা হয়েছে, এজন্য দিস ওয়ালনাটস আর প্রোভাইডেড অ্যামাং দ্য স্কুইডেলস হবে। আর এই ছবিতে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করছে, এজন্য দ্য টিচার ডিস্ট্রিবিউটেড চকলেট অ্যামাং দ্য চিলড্রেন হবে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার একটু উপকার হয়ে থাকে তবে দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ।